মুভির শুরুতে আমরা জ্যাক নামের একটি লোককে দেখি। সে রেডিও অন করে, কিন্তু রেডিওতে কোনো কানেকশন আসছিল না। সেভাবে হয়তো রেডিওটা খারাপ হয়ে গেছে। এরপর ফোন নিয়ে তার বন্ধুদের ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনটাও খারাপ হয়ে গেছিলো। এরপর সে তার গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। সে গাড়িতে তেল ভরার জন্য পেট্রোল পাম্পে দাঁড়ায়, কিন্তু সেখানে কোনো লোক ছিল না। সে ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগে। তখন সে লক্ষ্য করে কিচেন থেকে ধোঁয়া বের হচ্ছে। সে গিয়ে দেখে গ্যাসের ওপর কেউ গরম জল করতে দিয়েছে, কিন্তু সেখানে কেউ নেই। গ্যাস বন্ধ করে দেয় এবং বাইরে বেরিয়ে এসে টয়লেটের একটি দরজা বন্ধ দেখে সে ভাবে এখানে ভেতরে নিশ্চয়ই কেউ আছে। কিন্তু যখন দরজার নিচে থেকে দেখে, তখন দেখে বাথরুম খালি রয়েছে। এবার সে তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে যত এগিয়ে যায় সে দেখে জায়গাটা আগেকার মতোই খালি। এবার জ্যাক একটু আশ্চর্য হয়। সে ভাবে এবারে অফিসে গিয়ে দেখি সেখানে কেউ না কেউ থাকবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটি ঘর থেকে শব্দ শুনতে পায়। তাই সে ঘরের দিকে যায়, কিন্তু যখন সেখানে অনেকক্ষণ দরজা বাজানোর পর গেট খোলে না, তখন সে কাঁচের জানলা ভেঙে ভেতরে আসে। এরপর দেখে ঘরের ভেতর পুরো খালি এবং নল দিয়ে জল পড়ে যাচ্ছে। তাই সে নলটি বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। সে কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটি বড় ট্যাঙ্কারকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ট্যাঙ্কারের ভেতরে যায় এবং সেখানে ওয়াকি টকি নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো রিপ্লাই পায় না। এরপর জ্যাক সেখান থেকে শহরের দিকে পৌঁছায় এবং সেখানেও কোনো লোক দেখতে পায় না। এবার সে একটু ঘাবড়ে গেছিল। সে ভাবছিল সে কোনো স্বপ্ন দেখছে না তো, কারণ এটা তো সম্ভব নয় এক রাতের মধ্যে একসাথে সব লোক গায়েব হয়ে যাবে। এরপর জ্যাক এক জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখে এবং সেভাবে সেখানে নিশ্চয়ই কেউ আছে। সেখানে গিয়ে দেখে সেখানে একটি প্লেন ক্র্যাশ হয়ে গেছিলো। সেভাবে প্লেনের ভেতর বডিগুলো নিশ্চয়ই সে দেখতে পাবে, কিন্তু সে যখন চেক করে দেখে তখন কিছুই দেখতে পায় না। এরপর জ্যাক তার অফিসে আসে এবং সেখানে একটি রিসার্চের ওপরে সে কাজ করছিল। সেখানে গিয়ে দেখে তার সব মেশিন ঠিক চলছে এবং সে তার একটি ফোন নিয়ে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটি কোনোরকমভাবে কাজ করছিল না। তখনই জ্যাকের মনিটরে একটি মেসেজ আসে, যেটাতে লেখা ছিল অপারেশন ফ্ল্যাশ লাইট কমপ্লিট হয়ে গেছে। এবারে জ্যাক গোটা অফিসে তার কলিগদের খুঁজতে থাকে, কিন্তু অফিস পুরো খালি ছিল, শুধুমাত্র সেই উপস্থিত ছিল। এরপর সে কন্ট্রোল রুমে ফোন করে এবং সে চেয়ারে বসে থাকা বসকে দেখতে পায়। যখনই সে তার বসের কাঁধে হাত দেয় তখন দেখে বস মারা গেছে। সে এইটা দেখে খুব ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে তাড়াতাড়ি অফিস থেকে বের হতে চায়, কিন্তু তখনই দেখে অফিসের সব দরজা অটোমেটিক্যালি লক হয়ে গেছে। তখনই সে তার কেবিনে আসে এবং রেকর্ডারটা উঠিয়ে বলে আজ 5ই জুলাই এবং আমাদের অপারেশন ফ্ল্যাশ লাইট ফেল হয়ে গেছে। তার ফলে পৃথিবীতে সকল লোক একসাথে গায়েব হয়ে গেছে, শুধু আমিই বেঁচে আছি। তারপর সে রেকর্ডারটা টেবিলে রেখে দেয় এবং একটি বোম ব্লাস্ট করে অফিসের দরজা ভেঙে তারপর বেরিয়ে যায়। এরপর সে একটি রেডিও স্টেশনে যায় এবং ব্রডকাস্ট করতে লাগে। সে তার নাম অ্যাড্রেস বলে এবং বলে যদি কেউ বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এরপর সে শহরের বিভিন্ন জায়গায় তার নাম অ্যাড্রেস লিখে দেয় এবং সে একটি পুলিশের গাড়ি নিয়ে শহরের গোটায় ঘুরে বেড়ায় এবং অ্যানাউন্স করে এবং বলে যদি কেউ বেঁচে থাকে তাহলে তার সঙ্গে যেন যোগাযোগ করে, কিন্তু কোনো মানুষই তার সঙ্গে কন্ট্যাক্ট করে না। সে ধীরে ধীরে বুঝতে পেরে যায় পৃথিবীতে সে একাই বেঁচে আছে। সে ওই একাকিত্ব নিয়ে খুব ক্ষেপে যায়। একদিন সে ভাবে যদি সে পৃথিবীতে একাই আসে তাহলে সে তার ছোট্ট ঘরের মধ্যে কি করছে। এরপর শহরের সবথেকে বড় ঘরে সে চলে যায়, সেখানে গিয়ে সে বসবাস করতে লাগে। এরপর সে একটি গাড়ির শোরুমে যায় এবং সেখান থেকে সবথেকে দামি গাড়িটি সে নিয়ে নেয় এবং গোটা শহর ঘুরে বেড়াতে লাগে। এরপর সে একটি মলে গিয়ে সবথেকে দামি ড্রেস পরে নেয়। এই সমস্ত জিনিস করতে তার খুব মজাই লাগছিল, কিন্তু কিছুদিন পর এই সমস্ত করতে করতে সে বোর হয়ে যায়। আস্তে আস্তে তার মেন্টাল কন্ডিশন খারাপ হতে লাগে। সে মেয়েদের মতো জামা কাপড় পরতে লাগে এবং প্রেসিডেন্টের ঘরে গিয়ে সেখানে ফাঁকায় স্পিচ দিতে লাগে। সে একটি শর্ট গান নিয়ে চার্চে চলে আসে এবং যিশুর মূর্তিতে গুলি করে যিশুকে উড়িয়ে দেয়। এরপর সে একটি বড় ট্রাক নিয়ে শহরের দোকানগুলোকে ভাঙতে লাগে। এভাবে একা থেকে সে পুরোপুরি পাগল হয়ে উঠছিল এবং সে নিজেকেই শ্যুট করার কথা ভাবে, কিন্তু তখনই সে তার মাইন্ড চেঞ্জ করে নেয় এবং ভাবে সে জীবনটাকে মজা করে নেবে। সে সমুদ্রে চান করে এবং পুনরায় তার ঘরে চলে আসে। সে এক নতুন জীবন শুরু করতে চেয়েছিল। এরপর যখন একদিন সে তার ঘরে আসে তখন দেখে একটি মেয়ে তার উপর গান পয়েন্ট করে রয়েছে। সে মেয়েটিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে নেয়। সে এত খুশি হয় কারণ এতদিন পর সে কোনো মানুষ দেখেছে, আর ওই মেয়েটিকে দেখে সে খুব খুশি হয়। তার নাম ছিল জেনি। সে জানায় সে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সব লোক গায়েব হয়ে গেছে, সে একাই ছিল এবং সে গোটা শহরে ঘুরে বেড়াচ্ছিল। তখনই রাস্তার দেওয়ালে জ্যাকের নাম্বার ও ফোন অ্যাড্রেস দেখে এবং সে তার কাছে চলে আসে। কথা বলতে বলতে জেনি ঘুমিয়ে পড়ে এবং জ্যাকও সেখানে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে তারা ভাবে তারা দুজন যখন বেঁচে আসে তখন আরও নিশ্চয়ই কেউ বেঁচে আছে, তাই তারা মানুষ খোঁজার জন্য শহরে বেরিয়ে পড়ে, কিন্তু গোটা শহর ঘুরেও তারা কোনো মানুষ
খুঁজে পায় না। এরপর একদিন জ্যাক বলে তারা ওয়্যারলেস এনার্জি বানানোর জন্য রিসার্চ করছিল এবং এই রিসার্চের জন্যই মানুষ গায়েব হয়ে গেছে। সেটা শুনে জেনি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন পেরিয়ে যায় এবং তারা দুজনে অনেকটা ক্লোজ চলে আসে। তারপর তারা দুজনের পছন্দের সব জিনিস করতে থাকে। এভাবে অনেক দিন কাটে। একদিন সকালে যখন জ্যাক যাচ্ছিল তখন রাস্তার সামনে একটি ট্রাক এসে দাঁড়ায় এবং সে তার শটগান নিয়ে সেখান থেকে বেরোয় এবং ট্রাকের সামনে যায়। তখন ট্রাক থেকে একটি মাস্ক পরা লোক এসে জ্যাককে গান পয়েন্ট করে এবং জিজ্ঞাসা করে তুমি কি একাই? জ্যাকও মিথ্যা করে বলে দেয় আমি একাই আছি। তখনই লোকটা তার মাস্কটি খুলে দেয় এবং বলে সে ভাবছিল সে পৃথিবীতে একা এবং সে জ্যাককে দেখে খুব খুশি হয়ে যায়। এরপরে জ্যাকের ওয়্যারলেস ওয়াকি টোয়াকি থেকে বাজতে শুরু করে যেখানে জেনির গলা শুনতে পেয়ে যায় লোকটি। এরপর জ্যাক তাকে সব সত্যি কথা বলে দেয় যে তার সঙ্গে একটি মেয়েও আছে। লোকটি বলে তাকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যেতে। তখনই দেখে জেনি একটা খুব সুন্দর ড্রেস পরে আসছে। লোক তাদের দুজনকে জড়িয়ে ধরে নেয়। সে বলে তার নাম হ্যাপি। সে তাদেরকে দেখে খুব খুশি হয়েছে। এরপর তারা একসঙ্গে থাকতে লাগে এবং খুব খুশি করে জীবন কাটাতে লাগে, একসঙ্গে ঘুরতে ফিরতে লাগে। এভাবে তারা একদিন ক্যাম্পিং করছিল। তখন হ্যাপি তাদেরকে বলে তার সঙ্গে তার বন্ধুর একবার খুব মারামারি হয় এবং তার বন্ধু তাকে এত বাজেভাবে মারে সে মারা গেছে। কিন্তু যখন সে তখন চোখ খোলে তখন দেখে সে বেঁচে রয়েছে এবং সে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। এবং জেনিও বলে সে একদিন বাথরুমে হেয়ার ড্রায়ার ইউজ করছিল এবং জোরে একটা ঝটকা লাগে এবং সেভাবে সে মারা গেছে। কিন্তু যখন সে চোখ খোলে তখন দেখে সে পৃথিবীতে একাই। তখন জ্যাক বলে আমার অফিসে একটু ঝগড়া হয়ে গেছিলো এবং সেজন্য আমি অনেক ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি পৃথিবীতে আমি একাই, আশেপাশে আর কেউ নেই। জেনি একদিন শুয়েছিল এবং বাইরে গানের আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন সে বাইরে বেরিয়ে দেখে হ্যাপি একটা কবরের সামনে দাঁড়িয়ে আছে। সেভাবে তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই সে পুনরায় রুমে গিয়ে শুয়ে পড়ে। এর পরের দিন জ্যাক যখন এক্সপেরিমেন্টের জন্য রিসার্চ করছিল তখন সে হ্যাপি এবং জেনিকে একসঙ্গে জগিং করতে দেখে। সেটা থেকে খুব জেলাস ফিল করে। জেনি হ্যাপিকে জিজ্ঞাসা করে তোমার ফ্রেন্ড তোমাকে মারতে চাইছিল কেন? হ্যাপি জানায় তার বন্ধুর ওয়াইফের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল এবং সে তার ওয়াইফকে মেরে ফেলেছিল। এটা শুনে জেনি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। জ্যাক তাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু জেনি কিছু বলে না। এরপর সে হ্যাপিকে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু হ্যাপিও কিছু বলে না। এভাবে তাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে যায় এবং জ্যাক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাপিও তার পেছন পেছন গাড়ি নিয়ে চলে যায় এবং তাদের দুজনকে চলে যেতে দেখে জেনিও তাদের পেছনে চলে যায়। তখনই হ্যাপির গাড়ির সঙ্গে জ্যাকের গাড়ি ধাক্কা লাগে এবং জ্যাকের গাড়ি রাস্তার নিচে নেমে যায়। এরপর তারা দুজন আবার লড়াই করতে লাগে, কিন্তু জেনি তাদের উপর গান পয়েন্ট করে দেয় এবং বলে নিজেদের মধ্যে লড়াই করা বন্ধ করো। দুজনে তার কথা শুনে জেনির সঙ্গে আবার যেতে লাগে। তখনই গাড়িতে যে জ্যাক তাদেরকে বলে যে এই ঘটনার জন্য মানুষ গায়েব হয়েছে, সেই ঘটনাটি আবার কাল ঘটবে এবং আমরা গায়েব হয়ে যাব। এটা শুনে তারা দুজনে খুব ঘাবড়ে যায়। জ্যাক তাদেরকে নিয়ে তার অফিসে যায়। সে দেখায় এই ঘটনার জন্য মানুষ গায়েব হয়েছিল, সেটিকে সে দেখায় এবং বোঝায় যে কাল 6টার সময় আবার এই ঘটনাটি ঘটবে। এখন তাদেরকে যে কোনো মূল্যে এটা আটকাতে হবে। তখনই কম্পিউটারে একটা আজীব লাইট রিফ্লেকশন হয়, তাতে তাদের ইলিউশন হয়ে যায় এবং তারা মিস্টিরিয়াস জিনিস দেখতে থাকে। হ্যাপিভাবে গোটা পৃথিবী উল্টো হয়ে গেছে এবং উল্টোভাবে চলতে লাগে, কিন্তু কিছু মিনিট পর আবার সব ঠিক হয়ে যায়। তখন হ্যাপি ও জনি দুজনকে জড়িয়ে ধরে নেয় এবং জ্যাক সেটা থেকে খুব জেলাস ফিল করে। এরপর জ্যাক তার রেকর্ডারটি নেয় এবং বলে যা হবে এটা তার নমুনা ছিল, যা হচ্ছে এটার জন্য দায়ী হচ্ছে আমার অফিস থেকে বেরোনো রেডিয়েশন। যদি আমি এই রেডিয়েশনটা বন্ধ করে দিই বা আমার অফিসটাকে গোটায় ব্লাস্ট করে দিই তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপর তারা তিনজনে একটি গোডাউনে যায় এবং সেখানে দেখে একটি ট্রাক রয়েছে বারুদ ভর্তি, যা যথেষ্ট ছিল অফিসটিকে ভাঙার জন্য। এরপর হ্যাপি ওই ট্রাকটি নিয়ে বেরিয়ে যায় আর জেনি ও জ্যাক আগেই গাড়িতে যাচ্ছিল। তখন জ্যাক জেনিকে বলে আগে আমরা কত ক্লোজ ছিলাম, কিন্তু হ্যাপি আসার পর তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছো। সে জিজ্ঞাসা করে তুমি কাকে পছন্দ করো, হ্যাপিকে না আমাকে? জেনি বলে আমার তোমার দুজনকে ভালো লাগে, কিন্তু হ্যাপিকে নিয়ে আমার মনে করুণা আছে, ভালোবাসা আছে, কারণ আমি ওকে খুব খারাপ ভেবেছিলাম, কিন্তু সে পুরোপুরি তার উল্টো। এরপর জেনি জ্যাকের গাড়ি থেকে বেরিয়ে হ্যাপি ট্রাকে গিয়ে বসে পড়ে। এটা দেখে জ্যাক খুব রেগে যায়, কিন্তু সে কিছুই করে না। তখনই তার গাড়িতে রেডিও অ্যালার্ম বাজতে লাগে আর এটা ইন্ডিকেশন দিচ্ছিল যে অফিসে রেডিয়েশন বেড়ে গেছে। এরকম অবস্থায় যদি ট্রাকটি নিয়ে অফিসের সামনেও যাওয়া যায় তাহলে ট্রাক সমেত বারুদ সব বাস্ট করে যাবে এবং ট্রাকের ভেতরে জেনি ও হ্যাপি মারা যাবে। এই কথাটা জ্যাক হ্যাপিকে বলার চেষ্টা করে, কিন্তু হ্যাপি তার কথা শোনে না। সেভাবে জ্যাক হয়তো তার উপর জেলাস ফিল করছে, সেজন্য সে রেডিওটা অফ করে দেয়। বাধ্য হয়ে জ্যাক তাদের ট্রাকের সামনে গাড়িটিকে লাগিয়ে দেয়, বলে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? অফিসে রেডিয়েশনে অনেক বেড়ে গেছে, তোরা যদি ওখানে ট্রাক নিয়ে যাস তাহলে দুজনে মারা যাবি। এরপরে তারা অফিস থেকে একটু দূরে একটা টাওয়ারের ওপরে যায়, যেখানে জ্যাক তাদেরকে বলে দাঁড়া আমি শহর থেকে কিছু জিনিস নিয়ে আসছি যার মাধ্যমে ট্রাকটিকে ড্রাইভার ছাড়াই অফিসে পাঠাতে পারবো। এই
বলে সে গাড়ি নিয়ে শহরের দিকে চলে যায়। আর ওখানে গরম হয়ে হ্যাপি ও জেনি দুজনে ইন্টিমেট হতে লাগে। এরপর জেনি ও হ্যাপি যখন ইন্টিমেট হওয়া শেষ হয় তখন তারা দেখে যে জ্যাক ওই ট্রাকটাকে নিয়ে অফিসের দিকে যাচ্ছে। আসলে জ্যাক এসব কিছুর জন্য নিজেকে দায়ী করতো, বোকা। তাই সে তার অফিসটি ব্লাস্ট করে জনি ও হ্যাপিকে বাঁচাতে চায়। এভাবে জ্যাক ট্রাকটি নিয়ে সোজা অফিসের ভেতরে ঢুকিয়ে দেয় এবং ব্লাস্ট হয়ে যায়। তখনই একটা লাল রঙের লাইটকে দেখতে পায় এবং আমরা আবার দেখি জ্যাক একটা অন্য জায়গায় চলে এসেছে। সে দেখে সে একটা সমুদ্রের তীরে পড়ে রয়েছে এবং তার আশেপাশে কেউ নেই, সে একাই। আর মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।